কথা বলি, কিন্তু আমার আখির জামানার মধ্যে আমার এমন এক নবীকে পাঠাবো, আমার হাবিবুল্লাহকে পাঠাবো। ওই হাবিবের কিছু গুনাহগার উম্মত দুনিয়ার মধ্যে থাকবে। ওই উম্মতকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উপহার দিব। ওই উম্মত যখন সিজদার মধ্যে থাকবে, তুমি মুসার সাথে কথা বলি মধ্যখানে পর্দা থাকে, কিন্তু আমার হাবিবের উম্মতের সাথে যখন সিজদা দিবে, যখন তার সাথে আমি সিজদার মধ্যে কথা বলবো, তখন আমি আল্লাহর মধ্যে আর ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। কথা যে আমি কোন নবীর কলিজার মধ্যে আজকে খুঁটটা চালাইতেছি। আপনি মুসলমান, আপনাকে দাড়ি দেখলে বোঝা যাবে যে আপনি মুসলমান। দাড়ি আপনার নবীর সুন্নত। দাড়ি রাখা হলো ইসলামের মধ্যে ফরজ, শুধু সুন্নত নয়, ফরজ। তা আপনি ওই দাড়িটাকে যখন সেলুনের মধ্যে চেঁচে ফেলে দেন, আপনি যদি ইমানদার হইতেন, আপনার ভিতরে একটা খাবার দিত যে আপনি কি কাজ করতেছেন। যার ভিতরে ঈমান আছে, সে আজান শুনলেই যে মাতলামি করবো কিভাবে মসজিদে আসা যায়, তাইলে বুঝা দেবো সে ঈমানদার। আর এই গেন্দা আজান করে দোকানের মধ্যে বইয়া চা খায়, আর হুজুরের সমালোচনা করে, আর অমুকের লইয়া কথা কয়, ইসলাম লইয়া কথা কয়, আর বলবো ঈমান ঠিক আছে, নামাজ পড়ি যায় কি। মনে রাখবেন, এইরকম মানুষ হলো টাটকা শয়তান, শয়তান, শয়তান। সে ঈমানদার কোনদিন হতে পারে না। ইমানদার যে দাবি করবে, সে অবশ্যই মসজিদমুখী হবে, কাজ করতেই হবে। এখন ওই জান্নাতে যারা যাইতে চায়, যাইতে গেলে আমাদের প্রধান শর্ত কি বলেন তো? বেহেশত যাইতে গেলে প্রথম শর্ত কি? 1 নাম্বার শর্ত, প্রথম যে শর্ত, অবশ্যই আপনার ঈমান থাকতে হবে। ঈমান, নাকি বেঈমান হয়ে যাইতে পারবেন? ঈমান থাকতে হবে। তারপরের শর্ত হলো নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে প্রধান যে আমল, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। এটা আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল না? যে আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি কয়জনে পড়ি? আজকের ফজরের নামাজ কয়জনে পড়ছেন? এখানে 100% মুসল্লির মধ্যে মনে হয় 5% পড়ছেন, 5%, বাকি 95% ঘুমাইছেন। এরপরও আমরা নামাজ না পড়লেও আমরা বেহেশত যাওয়ার আশা করি। এমন কোনো মানুষ নাই যে আশা করে না যে বেহেশত যাইব। নামাজ না পড়লে কিন্তু যদি আশা আছে একদিন বেহেশত যাইব, আছে না? যদি প্রশ্ন করেন যে কিভাবে যাইবেন, বলেন নামাজ না পড়লে কিন্তু ঈমান শক্ত আছে। হে হইল টাটকা শয়তান, যে কইব নামাজ না পড়লে কিন্তু ঈমান শক্ত আছে। এর ঈমান কতটুকু শক্ত জানেন নেই? ফজরের সময় ঘুম থেকে তুললাম মসজিদ পর্যন্ত আনতে পারে না, টাইম নিয়ে, কতটুকু শক্ত। আজান শুনিয়া এই রাস্তা দিয়ে হাইটে হাইটে যায়, আজান শুনিয়া ঈমানে মসজিদের ভিতর পর্যন্ত আনতে পারে না, কতটুকু শক্ত। এবার চিন্তা করেন, ঈমান যার শক্ত, সে আজান শুনলে কোনোদিন রাস্তা দিয়ে মসজিদের পাশ দিয়ে হাইটে যেতে পারে না। আজান শুনলে তার এই দিকে টান দেয়। যে সাপের মধ্যে বিষ থাকে, ওই সাপের কাছে যদি বিন বাজানি হয়, ওই সাপ গর্তের মধ্যে থাকতে পারে না। বিষে বিন শুনলে ওই বিষওয়ালা সাপ অবশ্যই বাজিয়ে আয় না। আর যে সাপের মধ্যে বিষ নাই, এর খানের বুড়ি নিয়ে ফুরসুন গাইতে বাসি বাজাইলে হাম হইতো না, দূরা পাইবনি বিষ বাজাইলে আইতো না, কারণ তার ভিতরে বিষ নেই। আর যে সাপের ভিতরে বিষ আছে, সে বাঁশি শুনলেই মাতলামি করবে। যার ভিতরে ঈমান আছে, সে আজান শুনলেই যে মাতলামি করবো কিভাবে মসজিদে আসা যায়, তাইলে বুঝা দেবো সে ঈমানদার। আর এই গেন্দা আজান করে দোকানের মধ্যে বইয়া চা খায়, আর হুজুরের সমালোচনা করে, আর অমুকের লইয়া কথা কয়, ইসলাম লইয়া কথা কয়, আর বলবো ঈমান ঠিক আছে, নামাজ পড়ি যায় কি। মনে রাখবেন, এইরকম মানুষ হলো টাটকা শয়তান, শয়তান, শয়তান। সে ঈমানদার কোনদিন হতে পারে না। ঈমানদার যে দাবি করবে, সে অবশ্যই মসজিদমুখী হবে। তো অবশ্যই জান্নাতে যেতে গেলে প্রথম শর্ত আমাদের ঈমান থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমাদের নেক আমল থাকতে হবে, যে যার বিনিময়ে আল্লাহ আমাদেরকে বেহেশত দিবেন। কিন্তু আমরা আমলের বেলায় অনেক অনীহা করি। শুকর চেনেননি? শুকর
যা ইসলামে খাওয়া হারাম, মুসলমানের জন্য খাওয়া হারাম। এই সৃষ্টির মধ্যে আবতর খলকি, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো শুকুর, সবচেয়ে খারাপ সৃষ্টি হলো শুকুর। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিতাবের মধ্যে লিখছেন, ওই শুকর যখন ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে উঠার সময় তার চোখটা আস্তে আস্তে খুলে, একটু 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 করে খুলে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমার প্রথম নজরটা চোখ খুললে যেন আমি কোনো বেনামাজিরে না দেখি। সুবহানাল্লাহ। ওই শুকর কি বলে, আমার প্রথম নজরটা যেন তোমার কোন এই জমিনের বেনামাজির উপরে না পড়ে। এবার চিন্তা করেন, যে নামাজ পড়ে না শুকরের চেয়েও নিকৃষ্ট, শুকরও আল্লাহর কাছে, এর কাছ থেকে আল্লাহর কাছে বাধা চায়, অথচ আল্লাহর সৃষ্টির মধ্যে আবতার খলকি সবচেয়ে নিকৃষ্ট হলো শুকর। এবার চিন্তা করেন, যারা নামাজ পড়েন না তাদের স্থানটা কোথায় গিয়ে দাঁড়াইছে। শুকর পর্যন্ত চায় না আপনার চেহারা দেখতে, আপনার মুখটা দেখতে। তাহলে নামাজের দরকার আছে না? এই জমিনের মধ্যে তার চেয়ে নাফরমান, তার চেয়ে বদকার, তার চেয়ে জিয়াদার, তার চেয়ে আল্লাহর অকৃতজ্ঞ বান্দার কে আছে যে এখন পর্যন্ত সিজদা দিতে অনীহা করে, যে সিজদা দিতে অলসতা করে, তার চেয়ে নাফরমানি দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে। এই সিজদার কতটুকু মূল্য যদি আপনি বুঝতেন, অবশ্যই আপনি সিজদা দিতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, মূসা নবী কথা বলতে বলতে উনি এত খুশি হইতেন আল্লাহর সাথে কথা বলার সময়, এবং আল্লাহকে একদিন প্রশ্ন করেই বসলেন যে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আপনার এমন কি কোনো বান্দা দুনিয়ার মধ্যে আসবে, এমন কি কোনো নবী, এমন কি কোনো রাসূল দুনিয়ার মধ্যে আসবে যার সাথে আমি মূসার মতো সরাসরি কথা বলবেন? তখন আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিলেন মূসাকে যে মূসা, তোমার সাথে যখন আমি কথা বলি আমাদের দুজনের মধ্যে একটা পর্দা থাকে, তুমি আমাকে দেখো না, আমিও তোমাকে দেখি না, অথচ শুধু তুমি আমার আওয়াজটা শোনো, আমি তোমার আওয়াজ শুনি, এতটুকু এইভাবেই কথা বলি। কিন্তু আমার আখির জামানার মধ্যে আমার এক মন এক নবীকে পাঠাবো, আমার হাবিবুল্লাহকে পাঠাবো, ওই হাবিবের কিছু গুনাহগার উম্মত দুনিয়ার মধ্যে থাকবে, ওই উম্মতকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উপহার দিব। ওই উম্মত যখন সিজদার মধ্যে থাকবে, তুমি মুসার সাথে কথা বলি মধ্যখানে পর্দা থাকে, কিন্তু আমার হাবিবের উম্মতের সাথে যখন সিজদা দিবে, যখন তার সাথে আমি সিজদার মধ্যে কথা বলবো, তখন আমি আল্লাহর মধ্যে আর ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। চিন্তা করেন আমাদের মূল্যটা আল্লাহ কতটুকু দিয়েছেন, কার খাতিরে দিয়েছেন? একমাত্র আমার নূর নবীর খাতিরে দিয়েছেন। মূসার মতো নবী, জলিল কদর নবীর সাথে যদি আল্লাহ পর্দা দিয়ে কথা বলেন, আর আল্লাহ বলেন আখিরে জামানার নবীর উম্মতের কোনো পর্দাই থাকবে না, সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমাদের মূল্য কম না বেশি? কার খাতিরে বেশি হয়েছে? আমার নবীর খাতিরে। কিন্তু ওই নবীর আদর্শ আমরা মানি কই? যে নবীর খাতিরে আল্লাহ এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই নবীর আদর্শ তো আমরা মানি না। এখন নবীজি জন্মের শুরু থেকে কান্না শুরু করেছিলেন একমাত্র আমাদের জন্য, এখনো মদিনা শরীফে কাঁদতেছেন, হাসরের ময়দানে আমাদেরকে, আমরা গুনাহগারদেরকে বেহেশত না নেওয়া পর্যন্ত কান্না করবেন একমাত্র আমাদের জন্য। কিন্তু আমরা ওই নবীর আদর্শ থেকে আজকে লাথি মারতেছি, ওই নবীর আদর্শকে আমরা আজকে বুড়ি আঙ্গুল দেখাচ্ছি। যদি বলেন হুজুর কিভাবে দেখায়, আপনি কিভাবে পারেন একজন মুসলমান হয়ে বিধর্মীর সেলুনের মধ্যে গিয়ে আপনার নবীর সুন্নতটা, দাড়িটাকে আপনি সাচ্চা বানাই দিতে কিভাবে পারেন? আপনার কলিজার মধ্যে তো যে নবী বলেছেন যে দাড়ির মধ্যে খুর লাগায়, ব্লেড লাগায়, সে যেন আমার কলিজার মধ্যে খুর লাগাইল, আমার কলিজার মধ্যে সেটা যেন ব্লেডটা লাগাইল। তো আপনি যখন দাড়ির মধ্যে খুরটা লাগান সেলুনে বসে, আপনার কলিজার মধ্যে তো খামড় দেওয়ার কথা যে আমি কোন নবীর কলিজার মধ্যে আজকে খুরটা চালাইতেছি। আপনি মুসলমান, আপনাকে দাড়ি দেখলে বোঝা যাবে যে আপনি মুসলমান। দাড়ি আপনার নবীর সুন্নত, দাড়ি রাখা হলো ইসলামের মধ্যে ফরজ, শুধু সুন্নত নয়, ফরজ। তা আপনি ওই দাড়িটাকে যখন সেলুনের মধ্যে চেঁচে ফেলে দেন,
আপনি যদি ইমানদার হইতেন আপনার ভিতরে একটা খাবার দিত যে আপনি কি কাজ করতেছেন। যে নবী আমাদের জন্য কান্না করেন বেহেশত নেওয়ার জন্য, উম্মতের জন্য কান্না করেন, উম্মত সেলুনের মধ্যে বসে নবীর দাড়িকে অপমান করে। যখন আজান হয় নবীজি মৃত্যুর আগেও বলে গিয়েছিলেন যে আকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজটাকে ধরো, সেজদা দাও। কিন্তু যখন আজান হয় আপনি কিভাবে পারেন মসজিদের পাশ দিয়ে চলে যাইতে? কিভাবে পারেন আপনি টিভির পর্দার সামনে বসে থাকতে? কিভাবে পারেন আপনি চা স্টলের মধ্যে, দোকানের মধ্যে বসে আড্ডা দিতে? আপনার ভিতরে তখন একটা নাড়া দেওয়ার কথা যে আজান তো হইতেছে, আমি তো মুসলমান। কিন্তু আপনি কিভাবে নবীর আদর্শকে ধরলেন? এজন্য বলছি আমরা উম্মত, এই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আমাদের আছে? এই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। কিন্তু আল্লাহ বিনা নোটিশে, বিনা দলিলে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানাইছে। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার না? কোনদিন কান্না করছেন যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়েন? কোনদিন দোয়া করছেন? কিন্তু আল্লাহ বিনা দোয়ায়, চিন্তা করেন, আল্লাহ এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ সৃষ্টি করে, আল্লাহ বাছাই করে করে নিজের হাতে আপনার আমার মতো গুনাহগারদেরকে বাছাই করে করে আল্লাহ আলাদা করে রাখছেন, যেটা আমার শ্রেষ্ঠ নবীর উম্মত। কিছু আল্লাহ দিয়েছেন মুসা নবীর উম্মত, কিছু ঈসা নবীর উম্মত, আল্লাহ নিজের হাতে বাছাই করে করে রাখছেন। কিন্তু আমরার মতো গুনাহগারদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এরপরেও তো আমাদের শুকরিয়া। আপনি কয়বার মন থেকে দিন আলহামদুলিল্লাহ বলছেন? কয়বার বলছেন? বলতে পারেন বুকে হাত দিয়ে দিন 5 বার আমি আলহামদুলিল্লাহ বলি শুধু আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য? পারবে না। তো আপনি আবার জান্নাতের আশা করেন, নিজেকে নিজে ধিক্কার জানান যে আমি কিভাবে আবার জান্নাতের আশা করি? আমি আবার কোন মুখে আমি আমার নিজেকে ঈমানদার দাবি করি? আমাদের মধ্যে তো ইমানের লেশও নাই। ইমান থাকবে দূরের কথা, ইমানের লেশও তো নাই। ইমানের পূর্ব শর্ত হলো আমল। তোমার নেক আমল যত বেশি হবে তাহলে তোমার আমল দ্বারা বোঝা যাবে তুমি ইমানদার। কিন্তু আমরা আমলের বেলায় শূন্য, আর আমরা লেকচার দেওয়ার বেলায় আমরা ইমানদার। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলে আমিন। পারবেন তো ইনশাআল্লাহ নামাজটা ধরতে?